আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। সকালবেলা ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে চলে আসলাম। রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। মাছ রান্না করব, তাই রাতেই ডিপ থেকে মাছ নরমালি নেমে রেখে দিয়েছিলাম। তো পটল আলু দিয়ে এই যে মাছ ঝোল করব, আর হচ্ছে লাল শাক ভাজি, আর কিছু কাঁঠালের বিচির ভর্তা করে নিলাম। আজকে আমার এই নাতির হচ্ছে গায়ে হলুদ, তো এই জন্য সকালবেলায় ঝটপট রান্নাবান্নাগুলোর কাজ সেরে ফেললাম। আর এই যে সকালবেলায় আমি হাতে চুড়ি পরিয়েছি, হলুদ চুড়ি। রাতে হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। আসলে সংসারের কাজ সামলিয়ে আর একটি আয়োজনে যাওয়া অনেক কষ্টেরই হয়ে যায়। খুব তাড়াহুড়োগুলো কাজগুলো করতেছিলাম, তো মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না। কখন যাব মন তো বিয়ের বাড়িতেই পড়ে আছে। তো ঝটপট রান্নাগুলো সেরে নিলাম সকাল দুপুরের একেবারে। তো গ্রামের হলুদ অনুষ্ঠানে একরকম আনন্দ, আর শহরের হলুদ অনুষ্ঠানে আরেক রকমের আনন্দ হয় কিন্তু। আর যেহেতু আমরা এটা ঘরোয়াভাবেই একটু সিম্পলভাবেই করেছি, সেরকম বেশি কিছু আয়োজন করি নাই আমরা। আর তার উপর ডেকোরেশন আসতেও একটু সময় লাগতেছিল। তো এই তো শেষমেশ বিয়ের বাড়িতে আমি চলে গেলাম, গিয়ে দেখি যে আমার ননস এগুলো রেডি করতেছিল। ওনার বিয়ে হয়নি এখনও, বাচ্চা কাচ্চা নাই, একটু সারাসুরা মানুষ, এই জন্য ওনাকে সকালে আমরা পাঠিয়েছি যে গিয়ে একটু ওগুলো গোছাগুছি করে দেন, স্টেজে যা লাগে। তো উনি আবার ওগুলো সকাল থেকেই গোছাচ্ছিল, আর কী কী লাগতেছিল আমাদের ফোন করতেছিল, আমরা আবার পাঠিয়ে দিচ্ছিলাম। তো গিয়ে দেখে আবার এই তো বাসায় চলে আসলাম। ছেলে মেয়েদেরকে আমি রেডি করাই নিয়ে যাব, ওইদিকে স্টেজ সাজাচ্ছে, ডেকোরেশনের লোক আসছে। তো মেয়েকে আমি প্রথম সাজাতে লাগলাম। এই তো আমার পুটলি বুড়ি, সাজুগুজুতে খুবই পটু। সাজার প্রথম অপশনে হচ্ছে আগে আম্মু আমাকে লিপস্টিক দিয়ে দাও, তো প্রথমেই দেখেন আগে লিপস্টিক দিয়ে বসিয়ে রেখেছি, তারপর অন্যান্যগুলো দিয়ে দিলাম। তো আমার দুষ্ট সোনার সাজটা কেমন লাগতেছে একটু কমেন্টস করে সবাই জানাবেন। আর এই যে ব্যাগ একটা হাতে নিয়েছে, ও নিজেই হাঁটতে পারে না, আবার একটা ছোট্ট ভ্যানিটি ব্যাগ নিয়েছে, ব্যাগের ভিতরে কিন্তু একটা লিপস্টিক নিয়েছে। আর এদিকে তো হলুদ রেডি করলো ব্লান্ডারে করে ভাবে। আর বাড়ির ভিতরে প্রচণ্ড গরম ছিল, এই জন্য বাইরে আমরা চেয়ারে বসে এই বরকে আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম। যার বিয়ে তার নাম নাই, পাড়াপড়শির ঘুম নেই, সেই হলো আমাদের অবস্থা। আর এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে, এই যে বড় ভাবি আর হচ্ছে বরের বোনের হাজব্যান্ড মিলে ওরা রান্নাবান্না করতেছে। খিচুড়ি, এখানে দুপুরে আমরা খিচুড়ি খাবো সবাই মিলে হলুদ মাখানোর পর। আবার বউ আপা চলে আসলো স্টেজে ফুল লাগাতে। ওইদিকে ফল মূল সব কিছু রেডি করার পর আবার স্টেজে আসলো। আমরা সিম্পল কিছুর আয়োজন করেছি অবশ্য, তত বেশি বড় করিনি আয়োজনটি। আর যেহেতু ওরা একটু গরিব লোক, তাই সবাই মিলেই আয়োজনটি করতেছিলাম আমরা। আর অনেক মজাও হচ্ছিল অবশ্য। তো এই তো আমরা এই যে গ্রাম্যভাবে এই যে ভাবি দাদিরা ধরছে যে এইভাবে আঁচলের নিচে নাকি বের করে নিয়ে আসতে হয়, তো আমি এই পাশে ধরলাম, ওর বোন ধরছে, আর এই পাশে ভাবি দাদিরা ছিল, সবাই মিলে এই যে গোসল করাইতে নিয়ে গেলাম। আমরা হচ্ছে আগে হলুদ মাখিয়ে গোসল করাবো, তারপর হচ্ছে স্টেজে নিয়ে গিয়ে হলুদের অনুষ্ঠান করব। এটা একটু একটু উল্টা হয়ে গেল এই গ্রামের ভাবিদের কথায় আর কি, ওরা মানতেই ছিল না, ওদের নিয়ম নাকি এটা। তো যাই হোক, আমরাই আর কি হার মানলাম শেষে এদের কাছে। এরা এই যে গ্রাম্য গীত বলতেছিল সবাই মিলে, আমরাও আবার একটু সঙ্গে সঙ্গে গলা মিলাচ্ছিলাম। আবার এই যিনি নাচতেছিল ভাবি অনেক মজাই করলো অবশ্য। এগুলো নাকি হচ্ছে গ্রাম্য নীতি, হ্যাঁ। তো এই জন্য এরা এরকম এই যে মজা করতেছিল, আমরা নিষেধ করার পরেও মানতেছিল না। ঠিক আছে তাহলে আপনারা করেন, কোনো সমস্যা নাই, আমরাও মজা পাচ্ছিলাম। তো বরকে গোসল করানোর পর নাকি আমাদেরকে আবার কোলে করে নিয়ে যেতে হবে, এটা একটা কোনো কথা বলেন তো? তো পরে বড় ভাবি আর আমি চালের বস্তার মতো করে বরকে উঠাইয়ে নিয়ে যে বসিয়ে দিলাম শপের মধ্যে করে, পশ্চিম পাশে মুখ করে। এবার ওনারা এই যে মাথার উপর একটা ওড়না দিয়ে খই মরিচ ছিটিয়ে দিল, এটা নাকি ওদের রেওয়াজ। আচ্ছা যাই হোক, পরে আবার ক্ষুধাও লেগে গেছিলো অনেক, এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে। তো আমরা হাতে হাতে করে এভাবে খেয়ে নিলাম খিচুড়ি। এখন এই যে সব কিছু নিয়ে আমরা ফাইনালি স্টেজে চলে যাব। তো বাচ্চাদের হাতে সব কিছু দিয়ে দিলাম, ওরা নিয়ে গিয়ে স্টেজে রাখবে। আর পরে গিয়ে তো বর বসলো, আমরা হলুদ অনুষ্ঠান শুরু করে দিলাম। বরকে তিন ভাবি মিলে এই তো নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি। তো প্রথমে আগে বরের মা দিয়েই শুরু হলো হলুদ অনুষ্ঠান। বরের কিন্তু বাবা নেই, মারা গিয়েছে, তো ওনাদের ভিডিও করা নিষেধ, তাই আমরা করলাম না। আর এই যে আমার ছোটো যা
হচ্ছে শুধু খাচ্ছিল। ও কি হলুদ দেবে, আগে ও খাওয়া শুরু করে দিল। তো পরে আমরা সবাই এক এক করে হলুদ দিয়ে দিলাম। এই তো আমার ছেলে দিচ্ছিল, এরপরে আমার মেয়ে ওকে মিষ্টি খাওয়াই দেবে। আমার মেয়ে ছেলে বলতে ওর এই চাচ্চু, ওর চাচ্চুর খুব ভক্ত ওরা অবশ্য, কারণ ওর চাচ্চু ওদেরকে নিয়ে গাড়িতে করে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, এজন্য ওরা অনেক ভালোবাসে ওর এই চাচ্চুকে। তো আমাদের গ্রামের এই বিয়ের ছোটোখাটো হলুদ অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সবাই লাইক কমেন্টস করে একটু জানাবেন প্লিজ। এবং পরবর্তীতে বিয়ের প্রোগ্রাম আমি নেক্সট ভিডিওতে দেব, আপনারা সাথেই থাকবেন এবং ভালো লাগলে একটু লাইক কমেন্টস করে যাবেন প্লিজ। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।